বন্ধুরা, একটু বজরংবলীর ছবি আমরা আঁকি চলো। হনুমান জয়ন্তী চলে গেল, গতকাল আঁকতে পারিনি ছবিটা, তাই আজকের আঁকলাম। ছবিটা ফার্স্ট ড্রয়িং করে নিলাম, ড্রয়িং করে নিয়ে কী করলাম, ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে চারদিকে ব্যাকগ্রাউন্ডের মতো কালারগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেকেন্ড টোনটাকে ধরে নিলাম। ধরে নিয়ে দেখো আস্তে আস্তে ডার্ক টোনগুলো টেনে নেওয়া হচ্ছে। টেনে নিয়ে তারপরে আস্তে আস্তে ডার্কগুলো বের করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর বজরংবলীর ছবি বলে কথা, সেটা তো একটু গুরুত্ব দিয়ে যত্ন সহকারে করতেই হয়। গতকাল করতে পারিনি, তাই জন্যে খুব খারাপ লাগছিল, তাই আজকে করলাম সকালে। আর ছবিতে মিউজিকটি আর দিই না, কপিরাইট আসে বলে, যার জন্যে টোটালি মিউজিক ছাড়াই। আর বন্ধুরা, প্রশ্ন করো যদি কারোর কোনো সমস্যা থাকে। দেখো বন্ধুরা, এই করতে করতে দিব্যি ছবিটা অনেকটা দূরে কিন্তু এগিয়ে চলে এসছে। তারপরে কি করলাম, চুলগুলো বের করে নিলাম। চুলগুলো বের করে নিয়ে চুলের ডার্ক টোনগুলো ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এইবারে চোখটুকগুলো ডার্ক করে নেব। চোখটুকগুলো ডার্ক করে নিয়ে চুলটাকেও বের করে নেব। বের করে নেওয়ার পরে দেখলাম যে পুরোপুরি ক্লিয়ার করলে একটু কেমন যেন লাগছে, যার জন্যে এটাকে একটু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেব। আর মিশিয়েটা দিতে গেলে আমাদেরকে কী করতে হবে, আবার এই ছবিটা অনেকটা দূর কমপ্লিট করে সেই ছবির উপরে জল লম্বা চ্যাপটা ব্রাশ নিয়ে একটু জলের ব্যবহার করতে হবে, করে তার উপরে আমরা আবার কালারটা চাপিয়ে দেব। চাপিয়ে দিলে কী হবে, বজরংবলীর ছবিটা একটু অন্য মাত্রা পাবে। তো সেইভাবেই যাব। তার আগে ছবিটাকে যতটা বের করে নেওয়া যায়, দেখো বন্ধুরা, এবং বের করতে করতে আস্তে আস্তে ছবিটা অনেকটা দূর চলে এসছে। এবং সাইডের ব্যাকগ্রাউন্ডে দেখো বন্ধুরা অনেকটা হালকা। যখন ব্যাকগ্রাউন্ড হালকা, তাহলে কি হচ্ছে, বজরংবলীটা আরেকটু ফ্রেশ করতে হবে। আর ফ্রেশ করতে গেলে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আরেকটু চালাচালি করতে হবে। দেখো বন্ধুরা, এবার উপরে জল দিয়ে দিলাম, চওড়া ব্রাশ দিয়ে জল দিয়ে তার সাথে লাগিয়ে দিলাম। হয়তো একটু রিস্কই আছে, কিন্তু রিস্ক তো নিতে হবে বন্ধুরা। রিস্ক না নিলে শিখতে পারবে না। আর এইভাবেই করতে থাকো, না করতে থাকলে ওয়াটার কালার ভিতরে ঢুকতে হবে, না ঢুকলে বোঝা যাবে না যে জিনিসটার ভিতরে কী আছে। ওয়াটার কালার যদি করতে থাকা যায় তো তবে সহজ হয়, আর যারা না করতে থাকে তাদের কাছে কিন্তু ওয়াটার কালারটা আস্তে 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 আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। কাজে ওয়াটার কালারটা বারবার প্র্যাকটিস করতে হবে। আর বারবার বলছি, আগেও বলছি বন্ধুরা, ওয়াটার কালারটা তো অবশ্যই, তার আগে আমাদেরকে ভালো করে ড্রয়িংটা শিখতে হবে আগে। যে ছবিটাই করি না কেন, সে কোনো ব্যক্তির মুখ দেখে যদি করি তো সে ড্রয়িংটা ভালো করে অনুশীলন করতে হবে। আর যদি যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। ভালো থেকো বন্ধুরা, ওকে।